আর তুমি এত টেনশন কেন করছো? তাছাড়া আমি তো তোমারই, তাই না? সব ঠিক আছে। আচ্ছা শোনো না, আমরা যেভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করি, তোমার বাচ্চাটা যদি কিছু বলে ফেলে? মা, তুই তুই এখানে কেন আসছিস? মা, ওই যে তোমার ফোন। এখানে রেখে চলে যা। হ্যালো বাবা। হ্যাঁ মামানি, কি করতেছো তুমি? এই যে বাবা, কাজ করতেছি। কাজ করতেছো মানে তুমি আবার কিসের কাজ করতেছো? না মানে আমি টিভি দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, তা তোমার আম্মু কোথায়? রুমে। আচ্ছা, একটু ফোনটা দাও তো বাবা। ঠিক আছে। কি ব্যাপার, এত কষ্ট করে তোমার সাথে দেখা করতে আসলাম, আর তুমি এরকম দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? আর তুমি এত টেনশন কেন করছো? তাছাড়া আমি তো তোমারই, তাই না? সব ঠিক আছে। আচ্ছা শোনো না, আমরা যেভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করি, তোমার বাচ্চাটা যদি কিছু বলে ফেলে? আচ্ছা, আর কিসের বাচ্চা? ও তো আমার পেটের না, তাই না? আর ওকে আমি যে আতঙ্কটা রাখছি, আমার মনে হয় না যে ও কখনো ওর বাবাকে বলতে যাবে। মা, তুই তুই এখানে কেন আসছিস? মা, ওই যে তোমার ফোন। এখানে রেখে চলে যা। কি ব্যাপার, তুই এবার হাত ধরে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। দিল মুট অফ করে। আরে পাগলি, তুমি এত চিন্তা করো কেন? আমি আছি না তোমার সাথে? শুধুমাত্র ওর নামে জায়গা সম্পদগুলো আছে বলে, না হয় কবে যে আমি ওকে গলা টিপে মেরে ফেলতাম। আরে বাবা, সেটা তুমি খুব ভালো করেই জানি, আর সেজন্য তো আমাদের যে প্ল্যানটা আছে সেটা এখন করতে হবে, কি জানো? যত দ্রুত পারো এই সম্পত্তি, টাকা পয়সা সবকিছু তুমি নিজের নামে করে নাও, তারপরে সময় সুযোগ করে ওই বুড়োটাকে আর এই বাচ্চা মেয়েটাকে একসাথে মেরে তোমাকে আমি এখান থেকে নিয়ে যাবো। তখন তো আমাদের কোনো সাক্ষী থাকবে না, তখন এই বাড়ি, টাকা পয়সা যা কিছু আছে সবকিছু আমাদের পিছনের হয়ে যাবে। আরে বেবি, বুঝো না কেন? আমি তো সেই অপেক্ষায় আছি। আর না হয় কি ওর মতো একটা বুড়ো সংসার করতাম, তোমার মতো একটা কিউটি বয়ফ্রেন্ড পেলে। কেয়া, কেয়া, মা তুই কাঁদতেছিস কেন? না বাবা, কিছু না, এমনি। বুকে নেন, বুকে নেন, এসে তবে আসেন। কে আপনি? তানহা, তানহা, কি হয়েছে আবার? কি হলো আবার? কি হয়েছে? আরে তুমি তুমি এই সময় কেন এসেছো? তোমার তো আরো পরে আসার কথা ছিল, তাই না? এই অসময় না এলে অনেক কিছু জানতে পারতাম না। উনি কে? আরে ও তো আমার খালাতো ভাই। আমি ভেবেছিলাম তুমি যখন বাসায় আসবে তোমার সঙ্গে পরিচয় করতে। বেয়াদব, মিথ্যুক, আর কত মিথ্যে কথা বলবা? তুই ভেবেছো কিছু জানি না? না, এসব তুমি কি বলছো? দেখো, আমার মনে হচ্ছে তোমার কোথাও কোনো ভুল হচ্ছে। চুপ করো। আর কত মিথ্যে কথা বলবা? ভুল না? হ্যাঁ, ভুলই বটে। এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, কিন্তু আজ আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। আমার মেয়ে তোমার কাছে যে ফোনটা নিয়ে গিয়েছে ওটা কিন্তু এখনো কানেক্টেড। ৪০ মিনিট তোমাদের সব কথাই আমি শুনছি। তুমি কত বড় নির্লজ্জ মেয়ে! ছি 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 ছি। ওর মা মারা যাওয়ার পর আমি তো একটা গরিব ঘরের মেয়ে খুঁজেছিলাম যে আমার মেয়েটাকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করবে, আর তুমি তুমি আমার এই মেয়েটাকে আতঙ্কের মধ্যে রাখছো।
ওর সাথে তোমার সম্পর্কের কথা আমাকে বলে দিলে তুমি ওকে বিষ খাইয়ে মেরে ফেলবে। এমন ভয় দেখিয়েছো, শুধু ওকে না, সম্পত্তি নেওয়া হলে আমাদের দুজনকেই তুমি বিষ খেয়ে মারি ফেলবে। নারী তো হয় মমতার প্রতিমূর্তি, তুমি তো পিশাচ। ছি 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 ছি, কার জন্য এতদিন আমি বেঁচে আছি? তোমাকে আর এক মুহূর্ত আমার বাড়িতে রাখবো না। বের হও, আর ডিভোর্সের কাগজ তোমার বাড়িতে চলে যাবে। কি ব্যাপার, তুমি এখনো কেন দাঁড়িয়েছো? বেরো। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর এমন ভুল কখনো করব না। মাফ? তোমার মতো মেয়েকে মাফ? তোমার মতো মেয়েকে মাফ করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তোমার কত বড় সাহস! তুমি আমার এই কন্যাকে মেরে ফেলতে চেয়েছিলে। বেরো, আউট। কান্না করিস না মা, আমাদের কাউকে দরকার নাই। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা।